মন্ত্রী সুধাংশু দাস কিছুদিন পূর্বে তার সামাজিক মাধ্যমে হিন্দুদের পক্ষ নিয়ে একটি পোস্ট করেছিল। সেই পোস্টের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার বিধানসভায় মন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভ এবং কটূক্তি করেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী। শুক্রবার হিন্দু সম্প্রদায়ের লোকেরা সেই চৌধুরীর বাড়ির সামনে কালো পতাকা দিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। পাশাপাশি কংগ্রেসের সুদীপ রায় বর্মনের বাড়ির সামনেও কালো পতাকা দিয়ে বিক্ষোভ প্রদর্শন করে মন্ত্রী সুধাংশু দাসের উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিধানসভাতে কালো পতাকা দেখিয়েছিলেন ত্রিপুরা বিধানসভার বিরোধী বিধায়করা। তারই প্রতিবাদ জানিয়ে আজ বিরোধী বিধায়কদের বাড়ির সামনে হিন্দুরা কালো পতাকা সহ বিক্ষোভ প্রদর্শন করলো। বিরোধী দলনেতা তথা সিপিআইএম বিধায়ক জিতেন্দ্র চৌধুরী এবং ত্রিপুরা প্রদেশ কংগ্রেস নেতৃত্ব সুদীপ রায় বর্মনের বাড়ির সামনেও হিন্দুরা একত্রিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এক সাক্ষাতে হিন্দু সমর্থিত লোকেরা সংবাদ মাধ্যমে সামনে জানায়, মন্ত্রী সুধাংশু দাস যদি উস্কানিমূলক বক্তব্য দিয়ে থাকে তাহলে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং তৃণমূল নেতা ফিরহাদ হাকিমের বক্তব্যের কেন প্রতিবাদ করলো না? বিরোধী বিধায়করা এখন বৈষম্যমূলক প্রতিবাদ কেন? প্রতিবাদ জানাতে এসে হিন্দুরা এমনই প্রশ্ন তুলল বিরোধী বিধায়কের উপর। এখন দেখার বিষয় রাজ্যের মানুষ এই বিষয়টিকে কিভাবে নেয়। যদিও বিজেপি দলের বিধায়ক তথা মন্ত্রী সুধাংশু দাস গতকাল তার পোস্টে সামাজিক মাধ্যমে যে পোস্ট করেছিল তার ব্যাখ্যা দিয়েছেন এবং তার স্পষ্টীকরণ করেছেন বিধানসভায়। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল ত্রিপুরা। আজকে আমাদের এখানে যে বিক্ষোভ হলো, আমরা অ্যাকচুয়ালি ভারতবর্ষের সনাতন ধর্মাবলম্বী লোক। সনাতন ধর্মকে নিয়ে যে কটাক্ষ করে এবং সনাতন ধর্মের বিরুদ্ধে সনাতনকে নিয়ে যে কথা বলে, এটা সনাতনীদের অন্তরে লাগে, সনাতনীদের অন্তরে ব্যথা পায়। एक्चुअली सनातन धर्म जो वो धर्म है जो मानव कल्याण का रास्ता दिखाता है, सनातन वो धर्म है जो सबको लेके सबको समान समान भावे देख के चलता है। और आज जे ওই সনাতনকে নিয়ে যে কটাক্ষ এটারই প্রতিবাদ স্বরূপ আমরা এখানে বিক্ষোভ মিছিলে আমরা এখানে জমায়েত করেছি। কালো পতাকা এবং আমাদের এই বিক্ষোভ আমরা সুদীপ রায় বর্মন এবং জিতেন চৌধুরী গতকাল বিধানসভায় সনাতনের বিরুদ্ধে উল্টা সিধা কথাবার্তা বলেছে। এই কারণে আমরা ওনাদেরকে মার্গদর্শন দেখাচ্ছি যে সনাতনকে কেউ যদি কটাক্ষ করে কথা বলে তাহলে আমরা সনাতনীরা ছেড়ে কথা বলবো। তারই ফলস্বরূপ আমরা কি বলবো, অ্যাসেম্বলি আর মাত্র 3 মিনিট আছে। আমার আইটেম, আমার 3 নম্বর কোয়েশ্চেন, এবং গিয়ে সঠিক সময় পৌঁছতে পারবো না, এটা সবচেয়ে বড় প্রশ্ন। কি ইস্যু থেকে এটা প্রি প্ল্যান করে কিছু তামসা করার জন্য এখানে এসছে, হ্যাঁ, যাকে নিয়ে যে এত বড় মানে বলে, ওর তো আসল চিত্রটা তো কালকে বেরিয়ে এসছে, কালকে তো ওর আসল চিত্রটা বেরিয়ে এসছে। তো এইগুলো তো হচ্ছে এই তো অ্যাকচুয়ালি এরা তো মুখোশধারী হিন্দুত্ব বলে ঠিকই, কিন্তু প্র্যাকটিক্যালি হিন্দু নামে এরা ধাব্বা। হিন্দুকে বদনাম করছে, সনাতন ধর্মকে বদনাম আনার চেষ্টা করছে। হিন্দু ধর্ম কখনোই এরকম বলে না আরেকটা ধর্মকে ঘৃণা করে। আই এম প্রাউড টু বি হিন্দু, বাট আমি এই ভারতবর্ষের মধ্যে অন্যান্য যারা ধর্মে বিশ্বাস করেন তাদের প্রতি আমাদের অগাধ সম্মান রয়েছে, তাদের অধিকার রয়েছে পুজো অর্চনা করার। এটাই তো আমাদের সংবিধানের মহত্ব। কিন্তু এরা এতে মানতে রাজি না। তো যে ভদ্রলোককে কেন্দ্র করে এত কাণ্ড কারখানা, এই ভদ্রলোকের আমরা যদি ফটোগুলো দেখেন, এই ফটোগুলো দেখুন না, ওর ফটো, সুধাংশু দাসের ফটো। এই ফটোগুলো সব সুধাংশু দাসের ফটো। কি বলবো আমি, বলুন তো? আমি ফটো পাঠিয়ে দিচ্ছি, ঠিক না এগুলো? অবসর আছে।
কংগ্রেস সেম জিতেন চৌধুরী সেম আপনারা জানেন আমাদের মন্ত্রী মাননীয় সুধাংশু দাস ফেসবুকে একটা পোস্ট করেছিল। ওনার এই পোস্টের বিরুদ্ধে জিতেন চৌধুরীরা কালো পতাকা দেখেছে বিধানসভায়। তো আমার প্রশ্ন জিতেন চৌধুরী মহোদয়ের কাছে যে কলকাতার যিনি মেয়র ফিরহাদ হাকিম উনি যখন বলেছিল যে মুসলিম ঘরে জন্ম নেওয়া প্রত্যেকটা মানুষ অবাগা হয়, তখন তিনি কেন প্রতিবাদ করেনি? যখন আমাদের রাহুল গান্ধী কংগ্রেসের নেতা রাহুল গান্ধী বলেছিল হিন্দুরা হিংস্র হতা হয়, তখন তিনি কেন প্রতিবাদ করেনি? ভারতবর্ষে থাকতে হলে হিন্দুদেরকে সম্মান করতে হবে এবং ওনাকে আমরা বিক্ষোভ চাইলে যদি উনি ক্ষমা না চাই, আমার ত্রিপুরাবাসীর কাছে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইতে হবে। হিন্দুদের বিরুদ্ধে অপপ্রচার আমরা মানবো না। ওনাকে এটা বলতে চাই যে ভারতবর্ষে থাকতে হলে সনাতনকে সম্মান করতে হবে, সনাতনকে রক্ষা করতে হবে, সনাতনকে শ্রদ্ধা করতে হবে। এর জন্য আজ আমরা এখানে সমবেত হয়েছি।